আসসালামু আলাইকুম। রদুলা আইটিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কম্পিউটারে কিছু অসাধারণ কিবোর্ড শর্টকাট দেখব, যা আপনার কাজের গতিকে আরও কয়েক গুণ বৃদ্ধি করবে। আমরা সাধারণত দিস পিসি ওপেন করার জন্য দিস পিসি অথবা মাই কম্পিউটারে ক্লিক করে সেটা আমরা ওপেন করি, কিন্তু এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাইলে উইন্ডোজ প্লাস ই প্রেস করবেন, দিস পিসি ওপেন হয়ে যাবে। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের নতুন ফোল্ডারটি ক্রিয়েট করতে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য কন্ট্রোল শিফট এন্ড প্রেস করবেন, তাহলে দেখবেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের কম্পিউটার স্ক্রিন জুম এবং জুম আউট করার প্রয়োজন হয়। কম্পিউটার স্ক্রিন জুম করার জন্য আপনি যে স্থানে কম্পিউটার স্ক্রিনটা জুম করতেছেন ওই স্থানে মাউসটা রেখে উইন্ডোজ প্লাস বার প্রেস করবেন, তাহলে দেখবেন যে জুম হয়ে যাবে। যদি আরো জুম করতে চান তাহলে আবার উইন্ডোজ প্লাস বার প্রেস করবেন। যদি জুম আউট করতে চান সেম ভাবে উইন্ডোজ মাইনাস বার প্রেস করবেন, তাহলে দেখবেন জুম আউট হয়ে যাবে। আপনারা যদি কম্পিউটারের ফুল স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে উইন্ডোজ বাটন ধরে 3টি স্ক্রিন কিতে প্রেস করে দিবেন, সাথে সাথে একটি স্ক্রিনশট নিয়ে পিকচার থেকে স্ক্রিনশট, এই স্ক্রিনশটে গেলে হচ্ছে আপনি আপনার স্ক্রিনশটগুলো খুঁজে পাবেন। আপনি যদি নির্দিষ্ট একটি এরিয়া সিলেক্ট করে স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনি উইন্ডোজ শিফট এস প্রেস করবেন, তাহলে আপনার এরিয়া সিলেকশন ওপেন হবে। তারপর আপনি এরিয়াটা সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনার একটি আপনার কম্পিউটারে যদি অনেকগুলো প্রোগ্রাম ওপেন করা থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো প্রোগ্রাম মিনিমাইজ করার জন্য হোম ডিতে যদি প্রেস করেন তাহলে সবগুলো একত্রে মিনিমাইজ হয়ে যায়। আপনি যদি শিফট কন্ট্রোল ইসে প্রেস করেন সেক্ষেত্রে আপনার সামনে আপনার কম্পিউটারের প্রসেসর, র্যামের গতি, স্পিরিটগুলো কী আছে সেটা ওপেন হবে। অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের কম্পিউটারে রান অপশনটি ওপেন করতে হয়। রান অপশনটি ওপেন করার জন্য আপনারা উইন্ডোজ আর এ প্রেস করবেন, তাহলে আপনাদের সামনে রান অপশনটি ওপেন হয়ে যাবে। কম্পিউটার সেটিংস ওপেন করার জন্য আমাদের অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে সেটিংসটি ওপেন করতে হয়। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাইলে উইন্ডোজ আইতে প্রেস করবেন, তাহলে আপনাদের মাঝে আপনাদের স্ক্রিনে সেটিংসটি ওপেন হবে। অনেক সময় আমরা ডিলিট করার পর ডিলিটকৃত ফাইলগুলো রিসাইকেল বিনে সরাসরি চলে যায়। আপনি যদি চান আপনার ডিলিট করা ফাইলটা চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ফাইলটা সিলেক্ট করে শিফট ডিলিটে প্রেস করবেন, তারপরে ইয়েসে প্রেস করবেন, তাহলে আপনার ওই ফাইলটা সরাসরি ডিলিট হয়ে যাবে। যদি আপনি এমন কোনো কাজ করতে থাকেন যেটা আসলে আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না, সময় আপনার সামনে যদি কেউ চলে আসে তো এই সময় আপনি সবগুলো ফাইল একত্রে হাইড করার জন্য আপনার নতুন একটা উইন্ডো ক্রিয়েট করতে হবে। নতুন একটা উইন্ডো ক্রিয়েট করার জন্য আপনাকে কন্ট্রোল উইন্ডোজ ডি প্রেস করবেন, আপনি দেখবেন একটি ফ্রেশ উইন্ডোতে চলে আসবেন। আমরা আমাদের কম্পিউটারে এই মুহূর্তে কি কি উইন্ডো নিয়ে কাজ করতেছি সেটি দেখার জন্য আপনাকে টাস্ক ভিউ ওপেন করতে হবে। টাস্ক ভিউ ওপেন করার জন্য আপনি উইন্ডোজ ট্যাব প্রেস করবেন, তাহলে আপনার সামনে টাস্ক ভিউটি ওপেন হয়ে যাবে। কম্পিউটারের কোনো ফাইল বা ফোল্ডারে আপনি রিনেম করার জন্য আপনাকে সাধারণত ওই ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করতে হয়। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাইলে আপনি পিকচারটা সিলেক্ট করে F2তে প্রেস করবেন, তাহলে রিনেম অপশনটি ওপেন হবে। কম্পিউটার রিফ্রেশ করা আমাদের সবার জন্য একটি ঝামেলাপূর্ণ কাজ। যদি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এক ক্লিকেই রিফ্রেশ করে নিতে চান সেক্ষেত্রে আপনি F5 প্রেস করবেন, আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আশা করি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।